নমস্কার অন্ত কিচেনে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের মোগলাই। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম সাদা তেল। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো কমপ্লিট। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে। তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব 3 মিনিটের মতো। এখানে নিয়ে নিয়েছি আরও একটা বাটি, নিয়ে নিলাম একটা ডিম। একটা ডিম দিয়েই আজ তৈরি করব। আপনারা চাইলে ডিমের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে ডিম ফেটিয়ে নিব। তো ভালোভাবে ডিম ফেটানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ময়দার ডোটা আর একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এবার ছোট করে লেচি কেটে নিব। তো 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটু গোল করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তো একটু তেল দিয়ে দিয়েছি। এবার বেলে নিব। তো গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম করে রাখতে হবে। ডিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। বেলা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি একটা প্লেট। প্লেটের পাশ একটু উঁচু আছে, যাতে ডিমটা দিলে চারপাশ দিয়ে পড়ে না যায়। এবার ফেটানো ডিম দিয়ে দিব। প্রথমে দুপাশ দিয়ে উঠিয়ে নিয়ে এবার অপর দুপাশ দিয়ে দেব উপর দিয়ে। তো একদম রেডি। তেলও গরম হয়ে গিয়েছে। এবার তেলের উপর ছেড়ে দিব। ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভেজে নিব। নর্মাল আঁচে কিন্তু ভেজে নিতে হবে, না হলে ভিতরে হবে না। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে হালকা, অপর পাশ উল্টে দিলাম। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে অল্প সময়ে কিন্তু মোগলাই বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবার পিস পিস করে কেটে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে বানানো যায়। যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। আর বাড়ির ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তো এবার প্লেটে নিয়ে নিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।